এবার সবাই জানতে পারবো বলে আমরা হাই স্কুলে আজকে টিচারের স্বল্পতা তাহলে এই যে বিষয়গুলা আমরা যারা এসএমসি কমিটি যারা আছে তারা কন্টিনিউ আইএস থেকে শুরু করে যারা আমাদের মন্ত্রিসভার যারা দায়িত্ববান আছে বিধায়কগণের কাছে ডাইরেক্টরের কাছে আমরা অনবরত আপনাদের যারা এসএমসি কমিটি প্রত্যেকেই যার যার স্কুলের সমস্যাগুলা আমি আপনাদের কাছে শুধু দুইটি বিষয় তুলে ধরব। তার মধ্যে প্রথম বিষয় হলো আপনাদের প্রত্যেকটা বাচ্চা স্কুলে পড়ে, ঠিক তো? স্কুলে নাও আরেকটা স্কুলে পড়ে, ঠিক তো? আপনারা চেষ্টা করবেন প্রত্যেক বাচ্চাকে যাতে স্কুল ছুট না হয়। স্কুল ছুট মানে কি জানেন তো? ড্রপ আউট আরো অনেক কিছু, অনেক ছাত্রছাত্রী স্কুলে আসতে চায় না। কিন্তু দেখুন সরকারের পক্ষ থেকে স্কুলে এমন কোনো কিছু বাদ নেই যে দেয় না, নাকি ভুল বললাম? বলুন আপনারা, স্কুলে মিড ডে মিল আছে তো নাকি নেই? কেন দিয়েছে বলুন, কেন দিয়েছে বলুন? আপনারা বলুন, আপনি আপনাদের মুখ থেকেই শুনতে। মিড ডে মিল দেওয়ার উদ্দেশ্য হলো অনেক বাচ্চারা কি করে পড়াশোনা না করে খাওয়ার জন্য কাজে যুক্ত হয়ে যায়, নাই তো স্যার? গভর্নমেন্ট তরফ থেকে যাতে বাচ্চারা পড়াশোনার সঙ্গে সঙ্গে সে কিন্তু দুবার ভাত তো খেতে পারে, পড়াশোনা হয়ে গেল আর মিটিগুলো হয়ে গেল, ঠিক আছে স্যার? তো আরো তদরূপ আমি আরো কিছু বলবো, স্কুলে আরো এমন অনেক কিছু জিনিস দেওয়া আছে বাচ্চাদের শিশুকে পাঠাবো। আমাদের গভর্নমেন্ট স্কুলে প্রাইভেট স্কুলে খাওয়ার ব্যবস্থা আছে, বরং আপনাকে খাবার দিয়ে দিতে লাগবে। আর এখানে কি দিতে লাগবে? খাওয়াচ্ছি আমরা, নাকি না ভুল বললাম বলুন? আমি ভুল বলি না তো নাকি? এখানে কিন্তু প্রত্যেক দিন একটা বাচ্চার জন্য তার কিভাবে তার স্কুল শুরু থেকে শিক্ষার অধিকারের জন্য কত ট্রেনিং, কত ওয়ার্কশপ, তার দিকে যত ট্রেনিং বাড়ছে, যতদিন যাচ্ছে তত স্কুল হচ্ছে। ব্যাপারটা কি? আমি যেখানে যত বেশি বেশি পড়াশোনা বইপত্র খাটাখাটনি তত তার ভালো হবে না, ভালো হওয়ার তো কথা। উল্টো হচ্ছে কেন? সারাদিন পড়াশোনা করছে, সারাদিন বইপত্র নিয়ে খাচ্ছে, রেজাল্ট ফেল করছে বা পাস করার মতো করছে, সেই ব্যাপারটাই তো মেনে নিতে হবে যে আমরা সরকার হোক আপনার ছেলেটি শিশু বিয়ে করতে পারবে। আমাদের আমি এগ্রিকালচার ছেড়ে দিই, আমাদের বাঙালি ব্যক্তি অনেক ম্যাক্সিমাম কয়জন পারে আগরতলা ভাড়া থেকে পড়াশোনা করার জন্য, সবাই পারে না, পারলে অনেক কষ্টে চলে, তাও কিছুই পায়। তার মানে কি বার্তা দিল যে আমাদের এই যে গ্রামীণ স্কুল মফস্বল স্কুলগুলিতে পড়াশোনাটা হয়তো সবাই না দিই, একটা অংশ ভালো করার না বা করার নাম মাত্র করার, গার্ডিয়ানরা ভাবছে যায় এখানে পরে আমার কিছু নেই, বাড়ি ঘর বন্ধ ভাত দেনা বা লোন ফোন নিয়ে আমি আগরতলা অবধি করে পড়াবো ইংলিশ মিডিয়ামে, কিছু না কিছু একটা জানতে পারবেন। যাতে আপনাদের বাচ্চাই কিন্তু আপনাদের ভাগিনা ছেলে মেয়েরা নাতি পুতি সবাই শিক্ষা আপনারাই যিনি মাস্টারমশাই আছেন ওনার স্যালারি কিন্তু কমে না, কলেজ হোক স্কুল হোক দিন দিন বাড়ে। কোনো সরকারি কর্মচারী এটা ধর্ম, কোনো সরকারি কর্মচারী বেতন কমে না, এক জায়গা হয়ে থাকে, যা কেউ বেশি পায় কেউ কম পায়। তো বাবার সাথে বই রয়েছে তারা তা তো কিছু হলে এই স্কুলে বদলি করে দিল, অন্য দূরে কোথাও বদলি করে বই রয়েছে কেন? তার প্রমোশন হয়ে গেল, কিন্তু আপনার তো আমার তো কোনো উন্নতি হচ্ছে না, আপনার বাচ্চার তো কোনো উন্নতি হবে না, ক্ষতি করুক বা যাই করুক, তাহলে ক্ষতির আকারে কাজ হবে আমাকে।